সকাল থেকেই বাড়িতে তুলকালাম চলছে। অতীনের গলার সোনার চেনটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মালবিকা অতীনের বউ তো চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করছে, কিন্তু তাতে কি, আর সোনার চেন ফেরত আসবে? চেনটা সারাক্ষণ পড়ে থাকে বলেই অতীন খেয়াল করেনি ওটা গলায় আছে কি নেই। আজ দাড়ি কামাতে গিয়ে চোখে পড়েছে সেটা গলায় নেই। বিয়েতে পাওয়া চেনের খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে মালবিকা তো বিস্তর চেঁচামেচি করছে, কারণ চেনটা তার বাবারই দেওয়া অতীনকে উপহার হিসেবে। হঠাৎ শ্বশুরমশাই এসে মালবিকাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, গতকাল হারানধোপা এসেছিল না? হ্যাঁ, এসেছিল তো। ও, আপনি বলতে চাইছেন জামা কাপড়ের মধ্যে চেনটা কোথাও আছে কি না? তাহলে হারান্দা হয়তো পেয়ে থাকবে। হ্যাঁ, এটা অবশ্য ভেবে দেখিনি। ব্যাস, এবার চেঁচামেচি থামিয়ে হারান কোথায় থাকে সেই খোঁজাখুঁজিতে ব্যস্ত সবাই। অনেক খোঁজাখুঁজির পর হারানের বাড়ির খোঁজ পাওয়া গেল, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল ঘর তালা বন্ধ। আশেপাশে জিজ্ঞাসা করে জানা গেল সে মায়ের অসুখের খবর পেয়ে আজই দেশে চলে গেছে। মালবিকা আর অতীনের অন্যমনস্কতা আর অসাবধানতার জন্য আরেক দফা চেঁচিয়ে রান্নাঘরে ঢুকে গেল। অতীন শুধু মনে মনে ভাবল, এত পুরানো লোক হারানদা, সে এ কাজ করবে? এইভাবে 6 মাস কেটে গেল, হারানের পাত্তা নেই। অতীনেরও এখন বিশ্বাস হতে শুরু করেছে হয়তো হারানই তাহলে। সেদিন সকালে অতীন সবে বাজার থেকে ফিরেছে, এমন সময় কলিং বেল বাজলো। দরজা খুলে অতীন অবাক। হারানদা? হারান একগাল হেসে জানালো, মায়ের অসুখ শুনে দেশে গিয়েছিলাম, মা সুস্থ হয়ে জোর করে তার বিয়ে দিয়ে তবে পাঠিয়েছে, তাই তার এত দেরি। তারপর এক এক করে জামা কাপড়ের প্যাকেট ফেরত দেওয়ার পর ট্যাগ থেকে তথাকথিত সোনার চেনটা অতীনের হাতে দিয়ে বলল, এটা তোমার প্যান্টের পকেট থেকে পেয়েছিলুম দাদাবাবু, দেশে চলে গেলুম বলে আর ফেরত দিতে আসতে পারিনি, যত্ন করে তুলে রেখেছিলুম, এই নাও, আর একটু সাবধান হও, এত দামি জিনিস এইভাবে কেউ ফেলে রাখে? অতীন হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এমন হাসি বোধ হয় হারানদার মতো নির্লোভ লোকই হাসতে পারে।